আপনাকে ধন্যবাদ আমাদের ধন্যবাদ আপনাকেও। যেটা বলছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বা আলোচনার বিষয় বন্ধ্যাত্ব। শুরুতেই একটু জানতে চাইবো যে বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝান আপনারা? বন্ধ্যাত্ব বলতে আসলে আমরা বুঝাই যে একটা ম্যারিড কাপল মানে স্বামী স্ত্রী 1 বছর বাচ্চা নেওয়ার চেষ্টা করেছেন কোনো উইদাউট এনি কন্ট্রাসেপটিভ কোনো প্রোটেকশন ছাড়া, বাট তারপরেও তারা তাদের বাচ্চা আসেনি, এই কাপলকে আমরা বলি যে তারা বন্ধ্যাত্বে আক্রান্ত। মানে 1 বছর পর্যন্ত দেখা যায় যে যদি উইদাউট মানে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ছাড়া তারা একসঙ্গে থাকেন, দেখা যায় 90% কেসেই আমাদের প্রেগনেন্সি আসার কথা বা বাচ্চা আসার কথা। তো তারা যদি 1 বছরের মধ্যেও না আসে তখন সেটাকে আমরা বলি বন্ধ্যাত্ব। আচ্ছা, তো এর পেছনের কারণ যে কোনো একটা সমস্যার পেছনে অবশ্যই কিছু ফ্যাক্টর বা কজ অথবা কিছু কারণ কাজ করে। অবশ্যই এর পেছনে আসলে কারণগুলো অনেকগুলো কারণ রয়েছে। তো কারণটা আমরা দুপাশ থেকেই দেখি, মেলও কিছু ফ্যাক্টর থাকে, পুরুষদের কিছু প্রবলেম থাকে, মহিলাদেরও কিছু প্রবলেম থাকে, এবং দুইটা প্রবলেমই দেখা যায় মহিলাদের ক্ষেত্রে 35 থেকে 40% কজ রেসপন্সিবল, আর মেলদের ক্ষেত্রেও দেখা যায় যে একটু কম, 30 থেকে 35% মেলরাও রেসপন্সিবল। তার মানে কাছাকাছি মানে একদমই কাছাকাছি, খুব অল্প ব্যবধান। সেই ক্ষেত্রে আমরা মেলদের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এটা কারণটা আর কি বের করতে চাই। যেমন যদি মেলদের যে বাচ্চা হওয়ার জন্য যে শুক্রাণু ওটা যদি তৈরি না হয় তাহলে তো তাদের ক্ষেত্রে বাচ্চা হয় না। আবার অনেক সময় তৈরি হয় কিন্তু পরিমাণ মতো হয় না, সে কারণেও এটা হয়ে থাকে। অথবা মেলদের প্রিভিয়াস কোনো সার্জারি হয়েছে, দেখা যাচ্ছে এই শুক্রাণুর যে পথটা আসার সেখানে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রেও হয় না, বন্ধ্যাত্ব দেখা দেয় আর কি। আর মহিলাদের ক্ষেত্রে তো দেখা যায় যে বেশ অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা পার্ট রয়েছে একটা বাচ্চা জন্ম থেকে পুরাপুরি ডেলিভারি হওয়া পর্যন্ত বা জন্ম কনসিভ হওয়া শুরুতেই। যেমন আমাদের যে আমরা বলি ডিম্বাশয়, তার ডিম্বাশয়টা তার ঠিক মতো থাকতে হবে। ডিম্বাশয়ের অনেকগুলো কারণ থাকে, প্রবলেমের কারণে বাচ্চা আসে না। তারপর ডিম্বনালী যেটা, ওটাকেও ঠিক থাকতে হবে। ওটা যদি কোনো চিকন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, অথবা তার সাথে ডিম্বাশয়ের কোনো রিলেশনের সমস্যা হয়, সেক্ষেত্রেও বাচ্চা আসবে না। তারপরে সে জরায়ুতে যদি কোনো প্রবলেম থাকে, তার কোনো জন্মগত ত্রুটি থাকে, অথবা পরবর্তীতে কোনো কারণে ইনফেকশন হয়ে জরায়ুতে যদি কোনো পরিবর্তন হয়, বা পরবর্তীতে কোনো যদি টিউমার হয় জরায়ুতে, তবেও বাচ্চা হবে না। এরকম অনেকগুলো কারণ আছে মহিলাদের ক্ষেত্রে, সেগুলো আমাদের পরীক্ষা করে হিস্ট্রি নিয়ে কিছু ইনভেস্টিগেশন করে ওগুলো আমাদেরকে বের করতে হয় যে আসলে কি কারণে হয়েছে। আপনাদের কাছে যখন দম্পতি আসে তার এই জাতীয় সমস্যা নিয়ে বা বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে, তাদের আসলে কমপ্লেইনটা কেমন থাকে বা অভিযোগটা কেমন থাকে, সেভাবে তাদেরকে কাউন্সেলিংটা আপনারা কিভাবে দেন? আচ্ছা, দেখা যায় যে আমরা যদিও বলি 1 বছর পরেই চিকিৎসা নিতে আসার কথা, কিন্তু আমরা ডে টু ডে প্র্যাকটিসে যেটা পেয়ে থাকি, দেখা যায় এভাবে আসে না, তারা অনেকটা সময় পার করে আসে। এইটা একটা দেখা যায়। আরেকটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পুরুষ মেল পার্টনার, যেটা পুরুষ পার্টনার, যে তারা কোনোভাবেই পরীক্ষা নিরীক্ষা করতে আর কি রাজি হন না, আমাদেরকে ওদেরকেই ফার্স্টে কাউন্সেলিং করতে হয়। দেখা যায় আমরা যদি একটা পরীক্ষাও করি তাহলেও মানে পুরুষের যে পরীক্ষাটা আমরা বলি সিমেন অ্যানালাইসিস, খুবই একটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, ওটা আমরা করতে বলি। দেখা যায় যে ওটা ম্যাক্সিমাম আমাদের দেশের ক্ষেত্রে করতে রাজি হয় না। আর মহিলাদের ক্ষেত্রে কাউন্সিল এটাই যে আমরা ওভাবে আশ্বস্ত করি যে এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এবং চিকিৎসা করলে বাচ্চা যে আসবে না তা না, আসবে, কিন্তু ধৈর্য নিয়ে, আপনাদেরকে সময় দিয়ে ধৈর্য নিয়ে এই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ চালিয়ে যেতে হবে। তো তাহলে ইনভেস্টিগেশনের কথা তো কিছুটা বললেন, আমরা যদি চিকিৎসার দিকে যাই তাহলে এই যেহেতু কারণ ভিন্ন হতে পারে, তো কারণের উপর ভিত্তি করে চিকিৎসাটা আপনারা কিভাবে দিয়ে থাকেন? সেটা হলো যে দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে থেকে আমি শুরু করি চিকিৎসাটা। আমরা যেটা বললাম আপনাকে, আমরা সিমেন অ্যানালাইসিসটা করি। ওতে আমরা মেইনলি দেখতে চাই যে শুক্রাণু যেটা বলে স্পার্ম বলে ইংলিশে, যে শুক্রাণুটা তার পরিমাণ মতো আছে কিনা। এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি নর্মালি থেকে একটু কম থাকে, এবং খুবই আনন্দের বিষয় যে এটা অল্প কিছু মেডিকেশনেই এটা নর্মাল কাউন্টে চলে যায়, এবং সেক্ষেত্রে কনসেপশন রেট অনেক হাই হয়ে যায়। সামান্য কিছু ড্রাগ, যেমন কিছু হরমোন দিয়ে আমরা, কিছু ভিটামিনস যেমন অ্যান্টিঅক্সিডেন্ট বলে, এই ওষুধগুলো যদি তারা একটু নিয়মিত খায়, তাহলে দেখা যায় যে কিন্তু খুব সহজেই তারা আমাদের এই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারে, যদি কারণ সেটা থাকে। আর অনেক সময় দেখা যায় যে
শুক্রাণুটা নেই, তখন আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে শুক্রাণুটা কি তার একেবারে তৈরিই হচ্ছে না, না কোনো কারণে তার পথটাতে কোথাও বাধা আছে। যদি দেখা যায় পথে কোনো বাধা, যেটা আমরা বলি যে ডাক্টে অবস্ট্রাকশন, সেক্ষেত্রে আমরা এদেরকে ইউরোলজিস্টের হেল্প নিই, আমরা ইউরোলজিস্টের কাছে পাঠাই, ওনার একটা স্পেসিফিক সার্জারি আছে, ওটা করে দিলে আবার দেখা যায় যে নর্মাল হয়ে যায় এবং সেখানে আমাদের কনসেপশন রেট তখন ক্লিয়ার হয়ে যায় এবং কনসেপশন অনেকখানি বেড়ে যায় আর কি। এই হলো মেল। এবং কিছু কিছুতে দেখা যায় যে আমরা যে একবারে যে একেবারেই আসে না, তৈরি হয় না, এমনও কিছু হরমোনজনিত কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা একটু হোপলেস থাকি এবং এই পার্সেন্টেজ খুবই ফিউ, হ্যাঁ খুবই কম। আর ফিমেলদের ক্ষেত্রে আসলে অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা জায়গা, ট্রিটমেন্টটাও এরকম অনেকগুলা জায়গা, যেমন কজের কথা আপনি বলেছিলেন, কজের কথা বলেছিলাম, যেমন ওভারি থেকে ডিম্বাশয় থেকে যদি শুরু করি আমরা, দেখা যায় আমাদের কাছে যে পেশেন্টগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডিম্বাশয়, তাদের ডিম্বাণু যেটা ওটা আর কি পরিমিত নাই, যতটুকু ডিম্বাণু লাগবে, যতটুকু ডিম্বাণু সাইজটা লাগবে ওই পরিমাণ ডিম্বাণু তাদের তৈরি হয় না। তারপর যেটাকে আমরা বলি ওভুলেশন, তাদের ওভুলেশনও হয় না, বাচ্চাও আসে না। এবং এদের ক্ষেত্রে আমাদের ড্রাগস আছে কিছু, আমরা যদি সেই ড্রাগস দিই, হরমোন ড্রাগস দিই, সেক্ষেত্রে এই ডিম্বাণুটা বড় হয়, এদের ওভুলেশনও হয় এবং এদের কনসেপশন রেটও ভালো। এটা এক ধরনের একটা খুব কমন একটা ডিজিজ আমরা ডে টু ডে পেয়ে থাকি, সেটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই গ্রুপটার ক্ষেত্রে দেখা যায় যে ওভুলেশন হয় না, ডিম্বাণুটা তাদের পরিমিত সাইজে হয় না। আমরা কখনো মুখে ওষুধ দিয়ে কিছুদিন দেখি, তারপরে যদি মুখে ওষুধে কাজ না হয় তখন আমরা কিছু ইনজেকশন ইউজ করি এবং তখন দেখা যায় যে আমাদের এদের ডিম্বাণুগুলা বেশ পরিমাণ মতো আমাদের ডিজায়ার্ড মতো আসে এবং এদেরকে আমাদের যে নিয়মটা বলি, আমরা অ্যাডভাইসটা দিই, ওই নিয়মে চললে দেখা যায় যে এদের হয়ে যায়। আচ্ছা, একটু আমি ইন্টারাপ্ট করব। আপনি যেটি বলছিলেন যে পলিসিস্টিক ওভারি, এই সমস্যাটা যাদের হয় তারা কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে যান যে ভবিষ্যতে তাদের এরকম সমস্যা হয় কিনা, বিশেষ করে যারা বয়সন্ধিকালীন অবস্থায় আছেন যেসব মেয়েরা বা তাদের মায়েরা, তাদের জন্য আপনাদের আসলে পরামর্শ কি হবে? পরামর্শ এটাই যে এটা তো যেটা বললাম যে বাচ্চা না হয় না, এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তার আগের স্টেপটাই হলো এদের মাসিকটা থাকে অনিয়মিত, 2 মাস 3 মাস পর পর মাসিকটা হয়, তখন থেকে ওদের অ্যাংজাইটিটা কাজ করে যে তাহলে কি হবে। তা আমাদের কাছে আসলে আমরা এটাই বলি যে এটা ভয়ের কোনো ডিজিজ না, অসুখ না, এটা আপনারা ওই সময় আমরা ওই হরমোন ট্রিটমেন্ট করে তাদের মাসিকটাকে রেগুলার করি এবং ওটাই অ্যাডভাইস দিই আমরাকে যে আপনাদের বিয়ের পরে আপনারা যেন দেরি না করেন। হ্যাঁ, এটা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন ন্যাচারাল পদ্ধতিতে, যদি না আসে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ মতো চললে পারে এটার মানে কনসেপশন রেট হাই, মানে কাজটা হয়ে যাবে যদি সময় মতো চিকিৎসাটা নেওয়া হয়, দেরি করা যাবে না। দিনের পর দিন একই সমস্যা নিয়ে তারা বসে থাকলো তাহলে তো হবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা করলে এটা বাচ্চা তাদের আসবে। আচ্ছা, আর আরো চিকিৎসা পদ্ধতির কিছু কথা বলছিলেন, যেমন এটা বললাম যে ডিম্বাশয় যদি প্রবলেম থাকে, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হল যেটা বললাম ডিম্বনালী, যেটা টিউবটার ক্ষেত্রে দেখা যায় যে টিউবে যদি দেখা যায় ইনফেকশনের কারণে, আবার কিছু ডিজিজ আছে যেমন যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস, পিআইডি, যেটা ইনফেকশন বললাম, এই ধরনের ডিজিজে হয় কি টিউবটার যে নর্মাল অ্যানাটমিটা বডির সেটা থাকে না, টিউবটা হয় বন্ধ হয়ে যায়, না হয় বেঁকে যায়, নয় ডিম্বাশয় থেকে সরে যায়। এদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আর বাচ্চা আসতে চায় না এবং এই ক্ষেত্রে আমরা প্রথমে একটু ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এতে অনেক সময় রেসপন্স করে, কিন্তু আনফর্চুনেটলি যদি আমাদের কাছে আসার আগেই 2টা টিউব তাদের ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আর আমরা আর কোনো ইয়ে করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটাকে আমরা বলি যে আইভিএফ পদ্ধতি, যেটা বা টেস্ট টিউব বেবি জেনারেলি সবাই যেটা বলে, ওটাতে আমাদেরকে চলে যেতে হয়। তাহলে আর যদি জরায়ুর কোনো প্রবলেমেও কিছু কিছু হয়, যেমন যদি কোনো একটা টিউমার, আমরা যেটা ফাইব্রয়েড বলি, খুব কমন, সবাই এটাই ফাইব্রয়েড নামেই জানি, সেক্ষেত্রে আমরা যদি ফাইব্রয়েডটাকে ফেলে দেই তাহলে দেখা যায় আবার আমরা নর্মাল মেডিকেশন দিয়ে তার ট্রিটমেন্টটা করা যায়, খুব কমপ্লিকেটেড, এটা কোনো অপারেশন না। আবার জ্বরের ভিতরে অনেক সময় পর্দা হয়ে যায়, জ্বরে ওটা লেগে যায়, তখন আমরা হিস্টোস্কোপিক্যালি কিছু ট্রিটমেন্ট করি, ওই পর্দাটা কেটে দিই, পরবর্তীতে তাদের দেখা যায় যে এরকম বাচ্চা আসতে অসুবিধা হয় না এবং আপনারা এটি সফলভাবে করছেন। আমরা সফলভাবে আমাদের দেশেই করছি, আমরা সফলভাবে এটা করছি। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। এই বন্ধ্যাত্ব বিষয়টি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভি পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ।